নিজের পছন্দের মেয়েকে বিয়ে করবে বলে 4 নভেম্বর বাসা থেকে বের হয় সুমন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই মেয়ে তার অন্য এক বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে দুজন মিলে হত্যা করে সুমনকে। আজ 8 দিন পর সুমনের মরদেহ মেয়ের দ্বিতীয় বয়ফ্রেন্ডের বাসায় মাটির নিচ থেকে উদ্ধার করা হয়। নিহত সুমনের স্বজনরা জানায়, সদর উপজেলার বাসিন্দা আন্নি নামে এক তরুণের সঙ্গে সুমনের প্রেমের সম্পর্ক ছিল। সুমন ও আন্নি একই কলেজের শিক্ষার্থী ছিল। অনেকদিন আগে দুজনের সম্পর্কচ্ছেদ হয়। এরপর আন্নি রবিন নামের আরেকজনের সঙ্গে প্রেমে জড়ায়। অন্যদের সাথে প্রেম করলেও পুরাতন প্রেমিক সুমনের সাথে যোগাযোগ রাখত আন্নি। বেশ কিছুদিন ধরেই মেয়েটি বিয়ের জন্য সুমনকে ফুসলাতে থাকে, কিন্তু সুমন রাজি হয়নি। 7 দিন আগে আন্নি ফোন করে সুমনকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সুমনের খোঁজ মিলছিল না। 2 দিন আগে বিষয়টি পরিবারের পক্ষ থেকে জেলার পুলিশ সুপারের দৃষ্টিতে আনলে পুলিশ নড়েচড়ে বসে। ওই দিনই সন্দেহজনক প্রেমিকা আন্নি ও তার বাবা আজিমউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা জানতে পারে। গতকাল রাতেই পুলিশ হত্যার সাথে জড়িত আন্নির নতুন প্রেমিক রবিনকে গ্রেফতার করে ও পরক্ষণেই সুমনের লাশের সন্ধান পায়। জানায়, এই ত্রিভুজ প্রেম নিয়ে সুমন ও আন্নির মধ্যে আগেও বিবাদ হয়েছে। রবিনের ভয়ে সুমন আন্নি থেকে দূরে থাকত। স্বজনরা আরো বলেন, গতরাতে আন্নির আরেক প্রেমিক রবিন মিয়া বাড়ির উঠানে পুঁতে রাখা অবস্থায় সুমনের মরদেহ উদ্ধার করা হয়। তারা আন্নি ও প্রেমিক রবিন সহ হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসি চান। নিহত সুমন শেরপুর শহরের কসবা বারাকপাড়া নিমতলা এলাকার কৃষক মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে ও শেরপুর সরকারি কলেজের 11 শ্রেণীর ছাত্র। আর আন্নি আক্তার শহরের বাগড়াকষা কাজীবাড়ি পুকুরপাড় এলাকার শিক্ষক মোহাম্মদ আজিমউদ্দিনের মেয়ে। অন্যদিকে রবিন শহরের সজবরখিলা এলাকার মোহাম্মদ ফোরকান পুলিশের ছেলে। এই ঘটনায় আন্নির বাবা মোহাম্মদ আজিমউদ্দিনকেও গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, পুলিশ ঘটনার তদন্তের পাশাপাশি অভিযান চালিয়ে প্রথমে আন্নি ও তার বাবাকে গ্রেপ্তার করলেও সুমনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সোমবার রাতে ময়মনসিংহ থেকে রবিনকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদে সে সুমনকে মেরে শহরের সজবরখিলা এলাকায় তার বাড়ির উঠানে লাশ মাটিচাপা দিয়ে রাখার কথা স্বীকার করে। পরে পুলিশ তাকে নিয়ে অভিযান চালিয়ে তার দেখানো জায়গায় মাটি খুঁড়ে সুমনের লাশ উদ্ধার করে। এর আগে মামলা সূত্রে জানা গেছে, সুমন ও ওই তরুণী শেরপুর সরকারি কলেজের 11 শ্রেণীতে পড়ে। সম্প্রতি ওই তরুণী সুমনকে প্রেমের প্রস্তাব দিলে সুমন রাজি না হওয়ায় তরুণী ক্ষুব্ধ হয়। গত 4 নভেম্বর সন্ধ্যায় সুমন কলেজ থেকে বাড়ি ফেরার পথে শহরের বাগড়াকষা কাজীবাড়ি পুকুরপাড় এলাকায় তরুণীর উপস্থিতিতে 2 থেকে 3 জন যুবক জোর করে সুমনকে একটি সিএনজি চালিত অটোরিকশায় উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, পুরো ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করেছে। মুঠোফোন ট্র্যাকিং করে সুমনের সর্বশেষ অবস্থান ময়মনসিংহে পাওয়া গিয়েছিল। তারই সূত্র ধরে ময়মনসিংহ থেকে রবিনকে গ্রেপ্তারের পর তার দেখানো মতে মাটিচাপা অবস্থায় সুমনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রেম ঘটিত বিষয়কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। তিনি আরো বলেন, এই ঘটনায় ইতিমধ্যে মূল 3 জন আসামি গ্রেপ্তার হয়েছেন। তদন্তে আরো কেউ জড়িত থাকার বিষয় উঠে এলে তাদেরও দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।